Hello friends, I welcome all of you in my new video. Today I will be talking about the importance of computer in career making. আজকে আমরা কথা বলবো কম্পিউটারের ব্যবহার আমাদের কেরিয়ার মেকিংয়ে বা জব পাওয়াতে জব করাতে কতটা হেল্প করবে, কতটা ইম্পর্টেন্ট। এই পুরো ভিডিওর যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে এটা বলা যে তোমরা সবাই কম্পিউটার একটা কিনো এবং কম্পিউটারের মধ্যে বিভিন্ন রকমের যত সফটওয়্যার আছে সেগুলোর ব্যবহার শিখো। এই ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারবো বর্তমানে প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা অর্গানাইজেশনে, প্রত্যেকটা স্কুল কলেজে, প্রত্যেকটা শপিং মলে, বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যে কোনো জায়গাতে কম্পিউটার ব্যবহার হচ্ছে, মোবাইল ফোনের ব্যবহার হচ্ছে, ট্যাবলেট যে ট্যাব তার ব্যবহার হচ্ছে এবং সেইখানে বিভিন্ন রকমের সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশান, ওয়েব পোর্টাল, অ্যাপস সেগুলোর মাধ্যমে যাবতীয় যত রকমের কাজ সেগুলো ম্যানেজ হচ্ছে। তাই তোমরা যদি কাজ করতে চাও, তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমরা যদি প্রফেশনালি কোথাও কাজ করতে চাও, তাহলে তোমাকে কম্পিউটারের মধ্যেই কাজটা করতে হবে এবং সেই কাজটা তুমি যে পাবে তার জন্য তোমাকে ইন্টারভিউ দিতে হবে। সেখানে তোমাকে হয়তোবা কম্পিউটারের অ্যাপ্লিকেশন তুমি জানো কি না সেটা সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করা হবে। তাই আমরা যারা গ্র্যাজুয়েশন করছি, পার্টিকুলারলি যারা আমরা নন টেকনিক্যাল বা প্রফেশনাল স্টাডি করছি না, আমরা জেনারেল স্টাডি করছি, এই ভিডিওটা তোমাদেরই জন্য পার্টিকুলারলি, বিকজ এই নাম্বারটা অনেক বেশি আমাদের রাজ্যে, আমাদের দেশে। এবং এই ইউথরা মানে তোমরা প্রফেশনালি কিভাবে নিজেদের তৈরি করবে, তোমরা কাজের জন্য নিজেদের কিভাবে উপযোগী করবে, এলিজিবল করবে, তার মধ্যে কম্পিউটার একটা বিরাট একটা ভূমিকা পালন করতে পারে। কারণ যা যা কাজ তুমি করতে চাইছো বিভিন্ন রকমের প্রফেশনাল ফিল্ডে, প্রফেশনাল রোলে, সেখানে তুমি কম্পিউটারের ব্যবহার করবে। এবার এক্সাম্পল হিসেবে আসি, কোনো একটা ইনফরমেশন তুমি কম্পিউটারে স্টোর করবে, সাপোজ একটা লেখা, যেটা হাতে কোনো একটা চিঠি লেখা হয়েছে, সেই লেখাটাকে কম্পিউটারে নিয়ে যাওয়া, সেখানে টাইপ করে সেটাকে ফরম্যাটে ফেলে সেটাকে প্রিন্ট আউট করা, এটা একটা কাজ। যে লেটারটা ড্রাফট করলাম বা কোনো একটা ডকুমেন্ট প্রিপেয়ার করলাম, কোনো এক্সেল শিটে সেখানে কোনো একটা আমি একটা টেবিল বানালাম, সেখানে আমি অনেকগুলো আইটেমের কোয়ান্টিটি, আইটেমের প্রাইস, সেখানে টোটাল প্রাইস কত প্রত্যেকটা আইটেমের, তারপর টোটাল সবগুলো আইটেমের প্রাইসের তার দাম টোটাল কত সেটাকে ক্যালকুলেট করা। তার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল বা এরকম অন্যান্য আরও সফটওয়্যার আছে সেগুলো আমরা ইউজ করি। সাপোজ তুমি কোনো একটা রিপোর্ট বানাতে চাইছো, কোনো একটা ইভেন্ট হয়েছে সাপোজ তোমার ইনস্টিটিউশনে বা অর্গানাইজেশনে যেখানে তুমি কাজ করছো, সেই রিপোর্টের দায়িত্ব তোমার কাছে আসলো, তাহলে সেই রিপোর্টটা তোমার কম্পিউটারের মধ্যে বানাতে হবে। সেখানে তুমি ওয়ার্ডের মধ্যে বানাতে পারো সেই রিপোর্টটা বানিয়ে সেখানে ছবি বা টেক্সট সেগুলোকে ফরম্যাট করে তারপর তুমি সেটাকে পিডিএফে কনভার্ট করতে পারো, সেটাকে তুমি হোয়াটসঅ্যাপে বা মেইলে সেন্ড করতে পারো বা প্রিন্ট আউট করে সাবমিট করতে পারো। তুমি একটা প্রেজেন্টেশন বানাবে, সাপোজ তুমি একটা অর্গানাইজেশনে কাজ করছো, সেখানে তোমাকে প্রেজেন্ট করতে হবে কোনো একটা বিষয়, কোনো একটা ব্যাপার, কোনো একটা টপিক। কাজের মধ্যে তোমার যেটা প্রফেশনাল কাজ, সেই কাজেরই একটা পার্ট যে তোমাকে একটা ব্যাপারে প্রেজেন্টেশন দিতে বলা হয়েছে। তো সেখানে তুমি সেই প্রেজেন্টেশনটা কম্পিউটারে সেটাকে প্রিপেয়ার করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বা অন্যান্য আরও সফটওয়্যার আছে এরকম, সেইগুলোতে তুমি প্রিপেয়ার করে সেটাকে প্রেজেন্ট করবে। তাহলে এরকম কম্পিউটারের ব্যবহার অগণিত। সাপোজ কেউ ব্যাংকে কাজ করছে, তাহলে ব্যাংকের মধ্যে তোমরা সবাই জানো এখন সব কাজ কম্পিউটারে হয়। ব্যাংকের মধ্যে টাকা জমা দেওয়া থেকে শুরু করে টাকা তোলা, টাকা ট্রান্সফার করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সব কিছু এখন কম্পিউটারাইজড। তো এবার তুমি যে কোনো রকমের ব্যাংকে বা তুমি যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে বা প্রাইভেট কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে তুমি কাজ করতে চাও, যেখানে জব ওপেনিং আছে, সেখানে তুমি ইন্টারভিউ যখন দিতে যাবে, তখন দেখবে তারা তোমাকে কম্পিউটার ব্যাপারে জিজ্ঞেস করছে, কম্পিউটার আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে। তো কম্পিউটারের নলেজ, কম্পিউটারের ব্যাপারে স্কিল, বিভিন্ন সফটওয়্যার কীভাবে ব্যবহার করে, কী কী সফটওয়্যার বিভিন্ন রকমের কাজে লাগে, সেগুলোকে জানা এখন ম্যান্ডেটরি। তো এই জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কোন বিষয়টা আমাদের ইউথদের দরকার বা কোন বিষয়টা স্টুডেন্টদের দরকার, যারা পাস আউট হবে এবং তারা জবের জন্য যাবে, তাদের
কি কি ব্যাপারে তাদের আগে থেকে ট্রেনিং দরকার, আগে থেকে তাদের স্কিল দরকার, নলেজ দরকার। সো কম্পিউটারের ব্যাপারে বলছি যে কম্পিউটারের নলেজ ছাড়া তুমি কোনো জব করতে পারবে না, বা তুমি জবের জন্য এলিজিবল হবে না, বা তোমাকে রিজেক্ট করা হবে, কারণ অনেক মানুষ থাকবে যারা কম্পিউটার জানে। সো তোমাকে এই ব্যাপারে সজাগ হতে হবে এবং তোমাকে কম্পিউটার শিখতে হবে। তাহলে কম্পিউটারের এই ব্যাপারটা তো আমরা বুঝলাম যে কম্পিউটার আমাদের শিখতে হবে। এবার কিভাবে সেই স্টেপসগুলো আমরা করব? সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যদি তুমি অ্যাফোর্ড করতে পারো একটা ডেস্কটপ কম দামের, যেটা লো প্রাইসের, যেটাকে তুমি অ্যাফোর্ড করতে পারবে, সেই কম্পিউটারটাকে কিনে নেওয়া। একটা মনিটর আসবে, একটা বক্স আসবে, তাতে বিভিন্ন রকমের কম্পোনেন্টগুলো থাকবে, সিপিইউ, মেমোরি, তারপর একটা মাউস আসবে, কিবোর্ড আসবে, বাস তোমার কম্পিউটার হয়ে গেল। তুমি যদি অ্যাফোর্ড করতে পারো, ইউ ক্যান বাই এ ল্যাপটপ, যেটা পোর্টেবল হবে। সো এখনকার যুগে তোমরা দেখতে পাচ্ছ ফোনের দাম কত বাড়ছে, কারণ এটা একটা ট্রেন্ড। মানুষ ট্রেন্ড ফলো করে, সবাই ফোন ইউজ করতে চায়, একটা পার্সোনাল গ্যাজেট, এটা এক রকমের ব্যাপার। অনেকে বলবে যে আমরা তো ফোনেই সব কিছু করে নিচ্ছি, আমাদের কম্পিউটার কেন দরকার? সো এটা খুব একটা সিলি একটা টক, কারণ ফোন কম্পিউটারকে রিপ্লেস করতে পারবে না কোনো দিন। কারণ কম্পিউটার হচ্ছে একটা জেনারেল পারপাস মেশিন, যেখানে তুমি যে কোনো রকমের সফটওয়্যার ইনস্টল করবে, সেখানে বড় স্ক্রিনে আসবে এবং সেটার উপর কাজ করবে, তাকে মডিফাই করবে, তাকে ক্রিয়েট করবে, তাকে প্রিন্ট করবে। যত রকমের সফটওয়্যার আছে সেটা তুমি ইনস্টল করবে, সেটা তুমি ফোনে করতে পারবে না। সো ফোন আর কম্পিউটারের যে ডিফারেন্সটা, এটা আজকের দিনে আমাদের ইউথদের বুঝতে হবে। যে আমি একটা ফোন কিনে নিলাম মানে আমি ডিজিটালি ইকুইপড এবং ডিজিটাল ফিল্ডে আমার নলেজ হয়ে গেছে, এটা একদমই না। কম্পিউটারের মধ্যে যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেইটা হচ্ছে মেইন নলেজ। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন আরেকটা যেটা মনে পড়ছে আমার, এটা হচ্ছে যেমন এখনকার যুগে বিভিন্ন রকমের এডিটিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্সের বিভিন্ন রকমের কাজ, ফটোশপ, সো সেইগুলো কম্পিউটারেই হয়, তোমরা জানো। এবং সেগুলো জানলে তোমার জবের মধ্যে তোমার প্রেফারেন্স সেটা তোমার আসবে। এবং আমি জব কি জব, সেটাকে আমি এখন একদম এক্সপ্লিসিটলি সেটাকে এখানে বলছি না, কারণ জব নিয়ে আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব কত রকমের জব রোল আছে আমাদের, যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছে তাদের জন্য, যারা নন টেকনিক্যাল লেখাপড়া করেছে, জেনারেল স্টাডি করেছে তাদের জন্য। এই টোটাল মিলে বিভিন্ন রকমের জব রোল নিয়ে আমরা আরেকদিন আলোচনা করতে পারি। সো আমি যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে কম্পিউটার কিনে নেওয়া। আমি সারাদিন কম্পিউটারের ব্যাপারে শুনলে হবে না। যদি আমি অ্যাফোর্ড করতে পারি 20,000, 25,000, তাহলে আমি একটা কম্পিউটার কিনে নেব। এবং এই কম্পিউটারটা তোমার লাইফকে বদলে দিতে পারে, কারণ এই কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে, তার এই উইন্ডোর মাধ্যমে তুমি দুনিয়া জেনে নিতে পারো। দুনিয়ার যত রকমের স্কিল, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং আছে, তুমি এখানে ঘরে বসেই সেটাকে শিখতে পারো। সো এই যে পাওয়ারটা কম্পিউটারের, এবং তার সাথে একটা নেট কানেকশন, ইন্টারনেট কানেকশন, এটাকে যদি আমরা আজকের দিনে ইউটিলাইজ না করি, তাহলে প্রত্যেকটা জায়গায় যে কম্পিউটার ব্যবহার হচ্ছে, সফটওয়্যার ব্যবহার হচ্ছে, মানুষ কাজ করছে, যেখানে তুমি কাজ করতে চাও, আর্ন করতে চাও, তোমার নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স লাগে, তুমি এম্পাওয়ার্ড হতে চাও, বয়েজ, গার্লস, মেল, ফিমেল সবাই, তাহলে তার জন্য এই কম্পিউটারের ভিতর দিয়ে তোমাকে যেতে হবে।